নিরামিষের দিন হোক বা কোনো উপোস বা ব্রত যাই করি না কেন, বাড়িতে এই রান্নাটা বেশিরভাগ সময় সেই সময়ই করে থাকি। আর এটা সকলের খুব প্রিয়। প্রথমে আমি ময়দাটা একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। 30 মিনিট মতো আমি মাখিয়ে রেখে দিলাম। এবার আলুটা আমি মানে কুকারে সিটি মেরে নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে নিলাম। আর এখানে একটা মশলা ডাইরেক্ট করে নিচ্ছি, ধনে জিরে কাসুরি মেথি আর গরম মশলা, এটা ডাইরেক্ট করে গুঁড়ো করে নেবো। আর এদিকে আলুগুলো ছাড়িয়ে মানে আলুগুলো কাটা হয়ে গেছে। এবার তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে আর এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু নুন দিয়ে আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেবো। খুব ব্রাউন না হবে না, লাইট ব্রাউন হয়েছে মানে গাটা একটু কালার চেঞ্জ হয়েছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে, আর তেলটা যেহেতু গরম ছিল বেশ ফোড়নটা লালও হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে একটু নুন, লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে একটুখানি চিনি। যেহেতু উপোস বা ব্রত করার সময় হলুদ খাই না, ওই জন্য হলুদটা দিইনি। আর এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কষাতে কষাতে আলুগুলোর গায়ে মশলাগুলো সুন্দর লেগে যাবে, তখন সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দেবো। বেশি জল না, সামান্য একটু জল দিয়েছি, কারণ এইটা একদম কষা কষা শুকনো শুকনো আলুর দম হবে। এই ভাজা মশলা আলুর দমটা কিন্তু একদম শুকনো শুকনো খেতেই বেশি ভাল লাগে। এবার নামানোর আগে আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার এটা রেখে দিলে একদম এই মশলা গায়ে মাখা মাখা হয়ে যাবে। এই যে দেখো একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। আর এটা মানে ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো শুকনো হয়ে যাবে। এদিকে ময়দাটার থেকে লেচি করে নিচ্ছি, লুচি করব বলে। এর সঙ্গে বেশিরভাগ এই লুচিটাই বেশি ভালো লাগে। তা যেহেতু বললাম উপোসের দিন বা কোনো ব্রত করলে লুচি পরোটা খেতে হয়, তখন এইরকম একটা শুকনো শুকনো, যেহেতু অসুখ ষষ্ঠীর দিন মায়েদের ভাতের কোনো জিনিস খেতে নেই, সেদিনকেই বানিয়েছিলাম এই লুচি। আর তার সঙ্গে আর এই রকম মশলা মানে ভাজা মশলা আলুর দম সত্যি খেতে এত টেস্টি হয় না। এই ভাজা মশলা আলুর দমটা খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করতে পারো এই ভাজা মশলা আলুর দমটা। আর গরম গরম লুচি বা পরোটার সঙ্গে এই আলুর দম খুব মানে এমনকি রুটির সঙ্গেও খুব ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।